গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সন্ধ্যাকালীন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সুন্দর একটা কেস, ছোট্ট একটা কেস আপনাদের মধ্যে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো কেসটি হলো একটা ট্রান্সজেন্ডার, অর্থাৎ একটা হিজড়ার কেস, তৃতীয় লিঙ্গের। তো উনি আমার কাছে এসেছেন। ভালো করে শুনবেন। ওনার সমস্যা কি? ওনার সমস্যা হচ্ছে ওর তেমন কোনো কিছু না, কোনো রোগ না। রোগটা অন্য বিষয়ের রোগ। সেটা কি? ওনার চেহারাটা কালো, জন্মগতভাবে কালো। এখন এই কালো চেহারাকে সে ফর্সা বানাতে চায়। এইটা হচ্ছে তার কোর ফিলিং, তার মূল চাওয়া। তো এসে কি বলছে, ডাক্তার সাহেব আমি এই কালো চেহারাকে ফর্সা বানাতে চাই, এটা আপনাকে করে দিতে হবে। তো দেখলাম এক ব্যাগ ভর্তি ক্রিম নিয়ে আসছে, একটা ব্যাগ ভর্তি, সব দেখাবে আমাকে। বলছে দেখুন এই ক্রিম আমি 5 বছর ধরে মাখছি, একটার পর একটা, একটার পর একটা, কোনোটা একটু ভালো হয়, কোনোটা একটু কম হয়, এই করে করে আমি 5 বছর এই ক্রিম মাখছি, কিন্তু ওইরকম ফর্সা আমি হতে পারছি না। এখন আপনার কাছে আসছি চিকিৎসা নিতে। একজন বলল যে হোমিওপ্যাথিতে নাকি ভালো চিকিৎসা আছে, তো দিন আমাকে ওষুধ দিন। তো দেখেন, মানে এখানে যে মূল বিষয়টা কি, ওর চাওয়াটা কি? চাওয়াটা হচ্ছে ওর যে চেহারা, এটাকে আরও বিউটিফুল করতে চায়, কালোকে ফর্সা করে দিতে হবে, এটা হলো তার মূল চাওয়া। তো এখন তাহলে এর জন্য সে করছেটা কি? এর জন্য সে ক্রিমের পর ক্রিম, এবং এক একটা ক্রিমের দাম কেমন জানেন? 2000 টাকার উপরে সব, 2000, 3000, 5000 এরকম ক্রিম আছে। 5 বছর ধরে একটা না, সে এর পিছে লেগে আছে, চেহারা ফর্সা করবেই করবে। তো এই যে তার ক্রেভিং বলে এটাকে, মানে প্রবল আকাঙ্ক্ষা, তার কালো চেহারাটাকে ফর্সা বানাবে। তো এখানে একটা আমরা রুব্রিক আমরা অবশ্যই আমাদের ধরতে হবে, সেটা হচ্ছে মাইন্ড বিউটিফুল থিংস ইয়ার্নিং ফর। কি বললাম? মাইন্ড বিউটিফুল থিংস ইয়ার্নিং ফর। নাম্বার 2, মাইন্ড ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস কেন? ক্রিম একটার পর একটা মাখছে, একটার পর একটা, সন্তুষ্ট হচ্ছে না, একটা একটু ফর্সা হচ্ছে, আবার কাজ বন্ধ করে দিচ্ছে, আরেকটা মাখছে, এইভাবে চলছে 5 বছর। আরেকটা কি? মাইন্ড বিউটিফুল থিংস অ্যাওয়ারনেস অফ হাইট এন্ড। এই তিনটে রুব্রিককে একসাথে যদি আমরা নেই, যদি আমরা রেপার্টরিতে সার্চ দিই, তাহলে আমাদের মেডিসিন কি এসেছিল? মেডিসিন এসেছিল ভ্যানিলা। তো মহিলাকে ভ্যানিলা 200 দুটো ডোজ দেওয়া হয়েছিল। ঠিক 1 মাস পর থেকে আস্তে আস্তে তার ডেভেলপ শুরু হয়ে গেল। তো দিস ওয়াজ দি কেস। আপনি যদি সঠিক কোর ফিলিংটা ধরতে পারেন, রোগীর মূল চাওয়াটা যদি আপনি বুঝতে পারেন, সেই অনুযায়ী যদি আপনি সামনে এগোতে পারেন ফিলিংস ধরে, তাহলে কাজ হবেই হবে। এবং লাস্টে কী হয়েছে বলি, ও কিছুটা ফর্সা হওয়ার পরে আর হয় না, এবং এবার তার মেন্টালি কাউন্সেলিং শুরু হয়ে গেলো যে কালো মানুষের থেকে কত ফর্সা দরকার। আগেও কিন্তু হয়েছে, কিন্তু ওষুধে কিন্তু প্রভাব তার তখন ছিল না, আর এখন ওষুধটা চার্জ করার ফলে তার ভিতরে কাউন্সেলিং শুরু হয়ে গেছে। জন্মগত কালো তো অত ফর্সা তো কখনোই হওয়া সম্ভব নয়, কিন্তু এই ফিলিংটা কোনোদিন, এই আন্ডারস্ট্যান্ডিংটা কখনো সে বুঝতেই পারেনি। কারণ কি? এই মেডিসিনেই তার সেই থিঙ্কিং অফ ব্যালেন্স যেটা, এটাকে করে দিল। দেখেন, অসম্ভবকে সম্ভব করা হোমিওপ্যাথিতেই সম্ভব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আরেকটি বিষয়, আমাদের কিন্তু নতুন ক্লাস শুরু হয়ে গেছে। আপনারা যারা আমাদের এই ক্লাসে যুক্ত হতে চান, দেরি না করে তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।